আজকে এমন এক রহস্যময় ঘটনার কথা আপনাদের বলবো যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভাবুন তো, একটা সরকারি অফিসের মাটির নিচ থেকে হদিশ মিলল ব্রিটিশ আমলের এক বিশাল লোহার সিন্দুকের। আর শুধু তাই নয়, সেই রহস্যময় সিন্দুকটিকে পাহারা দিচ্ছে একটি আস্ত বিষধর সাপ। এই ঘটনা এখন পুরো রাজ্যে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিওটার প্রতিটি সেকেন্ড আপনার কৌতূহল বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই কোথাও যাবেন না, একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বিডিও দপ্তরের একটি দীর্ঘদিনের পুরনো বিল্ডিংয়ে। সেখানে তখন পুরোদমে নতুন করে নির্মাণ বা কনস্ট্রাকশনের কাজ চলছে। শ্রমিকরা রোজকার মতো সেদিনও কাজ করছিলেন। ঘরের ভিতরের যখন মাটি খোঁড়ার কাজ চলছে, ঠিক সেই সময় শ্রমিকদের চোখে পড়ে অবিশ্বাস্য দৃশ্য। তারা দেখেন যে মাটির অনেক গভীরে চাপা পড়ে আছে পুরনো দিনের একটা লোহার ভারী সিন্দুক, আর সেই সিন্দুকের গায়ে জড়ানো রয়েছে মোটা লোহার শিকল। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে ভয়ের এবং রোমহর্ষক বিশাল ব্যাপার হলো, ওই রহস্যময় সিন্দুকটির ঠিক উপরেই ফনা তুলে ঘোরাফেরা করছে একটা আস্ত বিষধর সাপ। শ্রমিকরা তো দৃশ্যটি দেখে ভয়ে একেবারে থমকে যান। সাপের ভয় আর মাটির তলার রহস্যময় সিন্দুকের উপস্থিতি সব মিলিয়ে এক অদ্ভুত ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়। যদিও কিছুক্ষণ পর সেই বিষধর সাপটি আর সেখানে থাকেনি, সে আস্তে আস্তে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে এই খবর দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী কি বলছেন, শুনব। ফুলিয়া বিডিও অফিসের যে পুরনো বিল্ডিং ছিল, বহুদিন আগের বিল্ডিং, সেটা পরিত্যক্ত হয়ে যায় এবং সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে তার রিনোভেশনের কাজ হচ্ছিল, ঠিকঠাক করা হচ্ছিল সেই ঘরগুলো। তা মিস্ত্রি কাজ করছিলেন, তা কাজ করতে করতে মাটির নিচে একটা সিন্দুক পায় লোহার, এবং সে মোটা শিকল দিয়ে সেই সিন্দুকটা পেঁচানো আছে এবং ওখানে সাপ দেখে ওরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিডিও সাহেব আমাকে খবর দেন এবং বন দপ্তরে খবর দেন। বন দপ্তরে এসে আমরা সাপ পালিয়ে যাই। এবার তারপরে ওখানে গ্যাস কাটার দিয়ে টোটাল সিন্দুকটা কেটে ফেলা হয়। কেটে ফেলে আমরা পরবর্তীতে দেখতে পাই যে ওর মধ্যে প্রচুর মাটি আছে। মাটিগুলো বের করার পরে আর কিছু পাওয়া যায়নি। এটা পুরনো দিনের কোনো সিন্দুক, মোটা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল, হয়তো সেই সময়ে কোনো কাজে লাগতো, সেটা রেখে দেওয়া হয়েছে বিডিও অফিসের পাশে। এই হচ্ছে ঘটনা। ওখানে তো এক সময় সরকারি দপ্তর ছিল, যে কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকতে পারে, সরকারি দপ্তর ছিল, নথি থাকতে পারে, কিন্তু ছেঁড়া কয়েকটা কাগজ মতো পাওয়া গেছে, কিন্তু গোটাটাই মাটি পাওয়া গেছে, অন্য কিছুই পাওয়া যায়নি। কেমন সাইজ হবে ওটার, যে সিন্দুকটা পাওয়া গেছে? একটা আলমারি যেমন সাইজের হয় সেই বড় আলমারির মতো সিন্দুকটি, এবং ওটা লোহার চেন, মোটা চেন দিয়ে বাঁধা ছিল। ওই ফুলিয়া। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে না যে ওই মাটির তলার সিন্দুকের ভেতরে এমন কি থাকতে পারে যাকে পাহারা দিচ্ছিল এই বিষধর সাপ? গুপ্তধন নাকি ব্রিটিশ আমলের কোনো সোনাদানা? এই প্রশ্নটাই এখন এলাকার সকলের মনে ঘুরপাক খাচ্ছিল। শ্রমিকরা আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বিষয়টি বিডিওর নজরে আনেন। এরপর খবর দেওয়া হয় পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদেরও। খবর চাউর হতেই কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করে সরকারি দপ্তরে। পরিস্থিতি সামাল দিতে এবং উদ্ধার কাজ শুরু করতে খবর পাঠানো হয় বন দপ্তরে। খবর পেয়ে বন দপ্তরের প্রতিনিধিরা নির্দিষ্ট সময় ঘটনাস্থলে এসে পৌঁছন। এরপর তাদের তত্ত্বাবধানেই শুরু হয় সেই ঐতিহাসিক সিন্দুকটি। উদ্ধারের মূল প্রক্রিয়া, মাটির বহু নিচ থেকে সেই ভারী লোহার সিন্দুকটি কোনো রকমে টেনে তোলা হয় উপরে। ততক্ষণে মানুষের উত্তেজনা একেবারে তুঙ্গে পৌঁছেছে। সবার মনে একটাই কৌতূহল, এত বছর মাটির নিচে চাপা পড়ে থাকা এই সিন্দুকের বাক্স খুললে ঠিক কী বেরোবে? বন্দুক তো উপরে তোলা হলো, কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। বাক্সটি এতটাই পুরনো এবং জং ধরা ছিল যে তার উপর মোটা শিকলে তালাবদ্ধ ছিল, যে
সাধারণ উপায় তা খোলার উপায় ছিল না। বাধ্য হয়ে তখন গ্যাস কাটার নিয়ে আসা হয়। এরপর গ্যাস কাটারের সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই প্রাচীন লোহার সিন্দুকটি কেটে ফেলা হয়। চকমকি আগুন এবং কাটার শব্দের মাঝে সিন্দুকের ঢাকনা আলাদা হলো। তখন চারিদিকে যেন এক নিস্তব্ধতা নেমে এলো। সবাই অপেক্ষা করছিল ভেতরে কি আছে দেখার জন্য। কিন্তু ঢাকনা খোলার পর যা দেখা গেল তাতে সবার সমস্ত জল্পনা নিমেষে উবে গেল। মানুষের মনে যে কোটি টাকার গুপ্তধন আর সোনার মোহরের আশা ছিল তার বিন্দু মাত্র মিলল না সেখানে। আগে হ্যাঁ, ওই লোহার ভারী সিন্দুকের ভেতরে সোনাদানা তো দূরের কথা, মাটি আর সামান্য কিছু ধুলোবালি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। সিন্দুকের কোনায় ছোট দু টুকরো কাগজ মিলেছিল বটে, কিন্তু সেগুলোতে এমন কোনো মূল্যবান বা দামি বস্তু বা তথ্য ছিল না যা দেখে মনে হতে পারে যে কোনো লুকোনো ধন সম্পদ ছিল। তাহলে এত বড় একটা লোহার সিন্দুক মাটির নিচে কেন পোতা ছিল এবং কেনই বা তার ওপর মোটা শিকল দিয়ে বাঁধা ছিল? বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, যেহেতু জায়গাটি বহু পুরনো একটি সরকারি দপ্তর ছিল, তাই ব্রিটিশ আমল বা তার পরবর্তী সময় হয়তো গুরুত্বপূর্ণ সরকারি নথি বা গোপন কাগজপত্র সুরক্ষিত রাখার জন্যই এই সিন্দুকটি ব্যবহার করা হয়েছিল। সময়ের পরিবর্তনে হয়তো সেই ঘর ভেঙে পড়েছে বা কোনো কারণে সিন্দুকটি মাটির নিচে চাপা পড়ে যায় আর কেউ তার খোঁজ রাখেনি। আমাদের কালে সুরজিতের রিপোর্টে কি উঠে এলো দেখুন। এবার মাটির তলা থেকে সিন্দুক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরের সরকারি দপ্তর অর্থাৎ শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর বিডিও অফিসের চত্বরে কিন্তু এই সিন্দুক উদ্ধার হয়। দেখা যায় যে শান্তিপুর বিডিও অফিসে একটি অতি পুরনো বিল্ডিং রয়েছে, যেখানে পুরনো দিনের বিভিন্ন প্রশাসনিক কাজ চলতো। সেই বিল্ডিংটা খোলা অবস্থায় পড়ে রয়েছিল। ব্লক প্রশাসনের তরফে সেই বিল্ডিংটা নতুন করে নির্মাণ করা এবং সারিয়ে তোলার একটি কাজের সিদ্ধান্ত নেয়। সেই জন্যই কিন্তু সেখানে মজুরি শ্রমিকদের কাজে লাগানো হয়েছিল এবং জানা যায় তারা যখন কাজ করছিল, ঘরের উপরেও যখন কাজ করছিল, মাটির তলাতেও কাজ করছিল, ঠিক তখনই মাটির কিছুটা খুঁড়তেই দেখা যায় একটি লোহার বড় সিন্দুক রয়েছে। সেই সিন্দুকের সঙ্গে দেখা যায় মোটা শেকল দিয়ে বাঁধা রয়েছে সেই সিন্দুক এবং ওপরে কয়েকটি বিষধর সাপ ঘোরাফেরা করছিল। পরবর্তীকালে যদিও সাপ ঘটনাস্থল ছেড়ে চলে যায়, এরপরেই তড়িঘড়ি মাটি করে সেই সিন্দুকটি তোলার ব্যবস্থা করলেও কিন্তু শ্রমিকরা সেটা পারেনি, কারণ সিন্দুকটা যথেষ্ট বড় ছিল এবং মোটা লোহা দিয়ে তৈরি করা ছিল সেই সিন্দুকটি, পাশাপাশি লোহার শেকল দিয়ে বাঁধা ছিল। এরপরেই খবর দেওয়া হয় সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও খবর পেয়ে পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং সভাপতিকেও খবর দেয়। পরবর্তীকালে পঞ্চায়েত সমিতি এবং ব্লকের তরফে বন দপ্তরে খবর দেওয়া হয়। পরবর্তীকালে বন দপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে আসেন এবং সেই সিন্দুকটিকে মাটি থেকে উদ্ধার করে গ্যাস কাটার দিয়ে রীতিমতো দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সিন্দুকটি কেটে দেখা হয় ভিতরে মাটি ছাড়া আর কিছুই নেই। যদিও কয়েক টুকরো কাগজ, পচা কাগজ সেখান থেকে মিলেছে। পরবর্তীকালে বন দপ্তরের লোকজন সেখান থেকে চলে যায়। এরপর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তিনি বলেন, যেহেতু এখানে পুরনো দিনের কাজকর্ম চলতো, প্রশাসনের কাজকর্ম চলতো, সেই কারণে বিশেষ কোনো প্রয়োজনীয় কাগজপত্র এবং দামি কাগজপত্র, দরকারি কাগজপত্র হয়তো সেই সিন্দুকে রাখতো এবং সেই সিন্দুকটি সেই কারণে হয়তো ব্যবহার হতো। যদিও সেখানে গুরুত্বপূর্ণ কোনো দামি কিছু জিনিস পাওয়া যায়নি, দামি কোনো বস্তু পাওয়া যায়নি, শুধুমাত্র কয়েক টুকরো কাগজ, পচা কাগজ এবং পুরোটাই কাদায় ভর্তি ছিল। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। যেহেতু পুরনো দিনের সিন্দুক মাটির তলায় রয়েছে, হয়তো ভেবেছিল অন্য কিছু থাকতে পারে, সেই কারণে কিন্তু রীতিমতো বন দপ্তরের প্রতিনিধিরাও ঘটনাস্থলে এসেছিল এবং সেই সিন্দুকটি পরবর্তীকালে বিডিও অফিসে সংরক্ষণ করে রাখা হয়। এবার মাটির তলা থেকে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।